হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে শর্টগুলো জমা হয়েছিল, তো ভাবলাম যে চলো আজকে শর্টটা মেরে ফেলি আর তোমাদেরকে সাথে একটা গল্প শেয়ার করি। আজকে সন্ধ্যা দেখিয়ে চাটা যখন নিয়ে বাড়ি আমার রুমে এসেছিলাম, তারপর যাব ওই রুমে আমার ফোনটা চার্জ ছিল, তো চার্জে নিতে যেয়ে মা দেখি হঠাৎ করে আমাকে এমন চমকে সারপ্রাইজ দিয়েছে যে আজকে আমি চমকে গেছি। তো ভীষণই ভালো মুহূর্তটা কেটেছিল। আমার ফোনটা যদি অন করে রাখতাম তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম সেই অনুভূতিটা। মা এসেছিল অনেক দিন পর আমার বাড়ি, তো আমি অনেক খুশি হয়েছিলাম। সন্ধ্যেটা খুব ভালোভাবে কেটে গেছিলো। তো তোমার সাথে দেখানোই তো হয়নি কি করেছি না করেছি, তাহলে তোমরা বুঝতে পারতে। আসলে সব কিছুই না ফোনের গ্যালারিতে বন্দি করা যায় না, সেটা একান্ত ব্যক্তিগত মুহূর্ত ব্যাপার, তো সেজন্য তোমার সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এই যে ম্যাঠাটা ভাবলাম চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে শর্টটা জমিয়ে রেখে সেটাকে মাখি, তারপরে জল দিয়ে খুব সুন্দর করি আর সেটা আমি রাখি ঘি বানাই। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য ফোনটা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। আর সন্ধ্যেটা আমার বেশ ভালোভাবে কেটেছে। মা এলে বুঝতেই পারলাম না যে কীভাবে সন্ধ্যেটা আমার কেটে গেল। একদম রাত 9টা 9:30 বেজে গেছিলো। মা 9টার সময় বাড়ি চলে গেছিলো। তো তো খুব ভালোভাবে আমার সন্ধ্যাটা কেটে গেল খুব সুন্দর করে। আর মা খুব ভালো করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। রাজঋতু কিন্তু কালকে খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। কালের ভিডিওটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি। আর ভীষণই ভালোভাবে কিন্তু দিনটা আমার কাটলো। তোমরা কে কে এই যে মেঠা দিয়ে ঘি বানাতে পারো অবশ্যই আমার কমেন্টে জানিও, আর কে কে পারো না সেটাও জানিও। তাহলে তারা বুঝতে কোনোভাবে অসুবিধা হয় যে এইখানটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে কীভাবে মেঠাটা করছে, তোমরা প্রত্যেকেই সৎ জমা করো। যখন এক বাটি হবে তখন তোমরা সেটা মেরে ফেলবে। তো খুব ভালো করে কিন্তু আমাদের তো অনেকটা করে দুধ না হয়, অনেকটা সর হয়, আর মেঠাটাও কিন্তু অনেকটাই হয়। তো কাঁকড়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমার পুরো যে সরটা না যখন গলে যায় তখন দুধের মতন ব্যাপারটা হয়ে যায়। অনেকে বুঝতে না পারলে ভাববে যে এটা দুধ ছেড়ে দিয়েছে, এটা আর হবে না তেল, কিন্তু সম্পূর্ণ ভুল। ভালোভাবে বানাতে পারলে ভীষণই সোজা। এই যে মেঠাটা বানানো ভীষণই বানিয়ে কি সুন্দর, অতটা ঘি আজকে 1 কিলো প্রায় ঘি হয়ে গেছিলো। 1 কিলো বড় চাম্বাটি 1 চাম্বাটি ঘি হয়েছিল। তোমরা জানি না কে বুঝতে পারছো আর কে পারছো না। দেখতে পাচ্ছ পুরো দিদি লাস্ট টাইমে ফেনা ফেনা হয়ে যাবে, পুরো কড়াই ভরে যাবে। দিদি খুব ভালো করে এই যে বুঝতে না পারো একদম উথলে পড়ে যাবে। চলো সবাইকে টাটা, বাই বাই।